আড়াই মাসেও এমপি আনার হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আনুষ্ঠানিকভাবে প্রমাণ করতে পারেনি খুনের বিষয়টিও। পিছিয়েছে তদন্ত প্রতিবেদন। অন্যদিকে বেনজির আহমেদ বা মতিউর রহমান কারো দুর্নীতি তদন্তই দেখেনি আলোর মুখ। তার উপর আন্দোলন সংঘাতে চাপা পড়ে আছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান। বিশিষ্টজনদের মন্তব্য, অতীতেও ব্যাংক কেলেঙ্কারিতে হয়নি কারো বিচার। এবারও রাষ্ট্রীয় সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। রাষ্ট্র ও সমাজ বাঁচাতে এসব অনিয়মের বিচার শুরুর আহ্বান তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনার খুন হয়েছেন 2 মাস আগে। পুলিশ এমন দাবি করলেও এখনও মরদেহ মেলেনি। তদন্তে নামে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। তাদের দাবি, স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বে প্রভাবশালীদের দ্বারাই খুন হন আনার। পরে আবার সামনে আনা হয় স্থানীয় রাজনৈতিক কোন্দল। বাস্তবতা হলো এখনও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। অন্যদিকে কলকাতায় উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশের সাথে ডিএনএ পরীক্ষার জন্য এখনও নমুনা নেওয়া হয়নি এমপি আনারের মেয়ে ডরিনের। পরিবারের সদস্যদের কলকাতায় ডাকা হলেও নানান জটিলতায় এখনও যাওয়া হয়নি সেখানে। বাংলাদেশের ডিবির কোনো পার্ট না এটা, যেহেতু ওই মামলাটা ইন্ডিয়ার সিআইডিতে আছে, তারা নিশ্চিত তাকে ডেকেছে, হয়তো সে শীঘ্রই চলে যাবে। সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি এবং আমরা ইন্ডিয়ার সাথেও আমরা যোগাযোগ করছি। প্রভাবশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতির খবর চাউর হয় গণমাধ্যমে। কারিগরি সম্পত্তির তথ্য উপাত্ত সামনে আসে। মনে হচ্ছিল অনেকটা বাধ্য হয়েই তদন্তে নামে দুদক। জব্দ করা হয় বেশ কিছু সম্পত্তি। জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হলেও সেটির তোয়াক্কাই করেননি বেনজির ও তার পরিবার। নিজস্ব ক্ষমতায় যাদের অনিয়ম তদন্তের কথা, তাদের ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে কোরবানির এক ছাগল। সামনে আসে আরেক প্রভাবশালী কর্মকর্তা মতিউর রহমান। এনবিআরের মধ্যম সারির অফিসার হলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল তার। সম্পত্তির ফিরিস্তি দেখে দেশবাসীর চক্ষু চরক গাছা। ধারণা করা হচ্ছে প্রশাসনের নাকের ডগা থেকে তিনিও পালিয়েছেন দেশ ছেড়ে। এখন আমি মনে করি বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি এবং পারস্পরিক অনাস্থা। কিছু লোক আছে যে তারা মনে করে যে না, টাকাটাই সব কিছু। এক আর 2 নম্বর, আমি বলবো সরকারেরও হয়তো গাফিলতি নাই, এটা আমি বলবো না। এখন সরকারের গাফিলতিগুলো কিভাবে আছে? 1 নম্বর হলো নিয়োগ দেওয়ার সময়। দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সময়ের আস্থাভাজন জেনারেল আজিজ আহমেদকে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কোনো সেনাপ্রধান এই প্রথম পড়েন এমন নিষেধাজ্ঞায়। এ নিয়ে সরকার বা দুদকের কোনো ভূমিকাই নেই। এছাড়াও অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম সহ অনেকের অনিয়মের অভিযোগ আসে দুদকে। বিশ্লেষকরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না হলে আর্থসামাজিক অবস্থা আরও ভয়াবহ হবে। নিরুৎসাহিত হবেন সৎ জীবনযাপন করা কর্মকর্তা কর্মচারীরা। যদি নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া না হয়, তাইলে বরং এতে হিতে বিপরীত হবে। এতে দুর্নীতিবাজারে আরও আশকারা পাবে। তারা মনে করবে যে না, একটু কিছুদিন হই হুল্লোড় হই তো সব থেমেই যায়। বেসিক ব্যাংকের সহ বিভিন্ন যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো, সেগুলো বছর পর বছর অব্যাহত থেকেছে। আমরা যে মুখে যে কথাগুলো বলি বা কাগজে কলমে যেগুলো লিখে দেশবাসীর কাছে উপস্থাপন করি, সেগুলো ফাঁকা বলি। বাস্তবে যেটা করছি সেটা হলো যে আসলে দুর্নীতিকে সহায়ক পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি। সবখানে এখনও আলোচনায় কোটা আন্দোলনের পরবর্তী প্রভাব। রাজপথের আন্দোলনে গণমাধ্যম থেকে অনেকটা হারিয়ে গেছে দুর্নীতির সব খবর। ঝিমিয়ে পড়েছে তদারকি প্রতিষ্ঠানগুলো। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।